আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন টপিকের। আর গাইস, আমরা যদি ফেসবুকে একবার নাম চেঞ্জ করে এবং তারপর যদি আবার গিয়ে নাম চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু ফেসবুকের কিন্তু একটা লিমিট থাকে যে 7 দিনের আগে আপনি নাম চেঞ্জ করতে পারবেন না। আর গাইস, আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাই দিব কিভাবে আপনি 7 দিনের আগে আপনার ফেসবুক আইডির যে নামটা রয়েছে সেই নামটা কিভাবে আপনি চেঞ্জ করবেন। গাইস, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিশেষ করে ফেসবুক ইউজার রয়েছেন। গাইস, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিবেন এই রকমের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, সো প্রথমে আপনাদেরকে ফেসবুক লাইটে চলে যেতে হবে। সো ফেসবুক লাইটে যাওয়ার পর ঠিক এইরকমভাবে একটি ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আমরা যে থ্রি ডট যে মেনু রয়েছে আমরা এইখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচে যাবো এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সেটিং নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দিতে পাচ্ছেন এখানে হচ্ছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে একটা ক্লিক করবো আমরা। সো এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে একটি ইন্টারফেস শো করবে এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার নামটা রয়েছে এবং আমার নামের যে ডান দিকে এডিট বাটন রয়েছে আমরা যদি এইখানে একটা ক্লিক করি। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে মানে 7 দিন এখান থেকে একটা লিমিট দিয়ে দিচ্ছে যে আপনি 7 দিনের আগে নাম চেঞ্জ করতে পারবেন না। সো গাইস, এখন কথা হলো যে আমি 7 দিনের আগে কীভাবে আমি নাম চেঞ্জ করবো, সো ওইটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, দেন এখান থেকে আমরা ব্যাক করে পেছনে আসবো। ওকে, সো আমরা এখান থেকে ব্যাক করে পেছনে আসার পর আমরা এখান থেকে চলে যাবো আমাদের প্রোফাইলে। সো প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো সি মোর অ্যাবাউট ইউরসেলফ এখানে। সো এখানে যাওয়ার পর সেখানে আপনাদেরকে একটা নিক নাম অ্যাড করতে হবে। সো অ্যাড করার জন্য গাইড দিতে হচ্ছে এখানে হচ্ছে অ্যাড। সো এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে নামটা আপনি অ্যাড করতেছেন বা আপনি যে নামটা আপনি চেঞ্জ করতেছেন, যে নামটা আপনি দিতেছেন এখন আপনার আইডিতে, সেই নামটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে দিতে চাই নাবিল আহমেদ, এই নামটা আমি এখন দিতে চাই আমার আইডিতে। দেন এইখান থেকে আমি সেভ অপশন ক্লিক করব। ওকে ওকে, সো সেভ অপশন ক্লিক করে দেওয়ার পর গাইড দিতে হচ্ছে এটা কিন্তু আমার নিকনেম কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন এখন আমরা যে কাজটি করতে হবে এখান থেকে আমরা ব্যাক করে পেছনে আসবো। ওকে, সো ব্যাক করে পেছনে আসার পর এখান থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। সো এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনাদেরকে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে। সো আপনি ভিপিএন কিন্তু আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি জাস্ট এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন আপনার ফোনে। সো প্লে স্টোরে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এই ভিপিএনটা আপনি ডাউনলোড করে নিতে পারেন বা যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নিলেই কিন্তু চলবে। দেন এইখান থেকে আমরা ওপেন অপশনে ক্লিক করবো। সো ওপেন অপশন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কোর্স আইকন ক্লিক করবেন। দেন এখান থেকে উপরে গাইজ দিচ্ছেন এখানে কিন্তু পৃথিবী একটা আইকন রয়েছে। দেন এখানে এসে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে আপনাদেরকে একটা কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আপনি ইন্ডিয়ার যে কান্ট্রিটা রয়েছে এখানে একটা সিলেক্ট করে দেবেন। আর এটা কিন্তু বাংলাদেশ থেকে হচ্ছে না, এর জন্য কিন্তু গাইস আপনাদেরকে ইন্ডিয়া এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। দেন এখান থেকে আমি ইন্ডিয়াতে ক্লিক করে দিলাম। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওকে। দেন এখানে ওকেতে ক্লিক করবেন। সো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এই ভিপিএনটা আমাদের কানেক্ট হয়ে যাবে। ওকে, সো ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে সেখান থেকে আমরা ব্যাক করে পেছনে আসবো, এখান থেকে বের হয়ে যাবো। ওকে, সো আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। দেন গাইস এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। ওকে, সো আমি এখান থেকে বায়ার যে ব্রাউজারটা রয়েছে এটাতে চলে যাব। আপনার গুগল ক্রোম ব্রাউজারে যেতে পারেন, আপনার ফোনে যে গুগল ক্রোম ব্রাউজারটা থাকবে এটাতে কিন্তু আপনি যেতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আপনি এটাতে যেতে পারেন। দেন আমি একটা ব্রাউজারে চলে যাচ্ছি। ওকে, সো ব্রাউজারে আসার পর সেখানে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনার আইডিটা লগ ইন করে দেবেন, যে আইডি নামটা আপনি চেঞ্জ করতে চান। ওকে, সো আমি এখান থেকে আমার আইডিটা লগ ইন করে দিচ্ছি। ওকে, সো আইডিটা লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদেরকে থ্রি ডট যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, সো আমি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করব। সো থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে একটু স্ক্রল করে নিচে যেতে হবে। ওকে, সো নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং এন্ড প্রাইভেসি নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সো সেটিং ক্লিক করে দেওয়া এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আপনাদের যে নামটা যেটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন উপরে। ওকে, সো নামে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 7 দিন আগে কিন্তু নামটা চেঞ্জ করা যাচ্ছে না। এখন আপনাদের যে কাজটি করতে হবে এইখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে লার্ন মোর নামে একটা অপশন, সো এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। এখন আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদেরকে একটু স্ক্রল করে নিচে যেতে হবে। সো নিচে যাওয়ার পর গাইস এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ফিল আউট দিস ফর্ম, এইখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে এবং আপনি আপনার নিক নামে যে নামটা অ্যাড করছেন সেই নামটা এখানে বসিয়ে দেবেন। ফার্স্ট নামে দেবে আমি ফার্স্ট নামে দেবো নাবিল। দেন এখান থেকে আমি নাবিল দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে তারপর আমি লাস্টের নামে দেবো আহমেদ। ওকে, সো এইভাবে আপনি আপনাদের নামটা দিয়ে দিবেন।
সো নামটা দিয়ে দেওয়ার পর গাইস আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবেন। সো নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে রিজন ফর দিস চেঞ্জ, মানে আপনি কোন কারণে আপনি নামটি চেঞ্জ করতে চান। সো আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার কিন্তু অপশন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে স্পেলিং মিস্টেক, এটা আপনি দিতে পারেন। এছাড়া রয়েছে এখান থেকে এডিং এ নিক নাম। সো আমরা যেহেতু নিক নামটা এখানে অ্যাড করবো, সো অ্যাড করার জন্য গাইস আমরা এটাই দিয়ে দেবো। সো এটা দিয়ে দেওয়ার পর গাইস এখানে কিন্তু আপনার ইমেল যেটা রয়েছে সেই ইমেলটা এখানে দিয়ে দেবেন। সো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো ইমেলটা দিয়ে দেওয়ার পরে আবার একটু স্ক্রল করে উপরে আসবেন। সো উপরে আসার পরে আপনার একটু ঠিকঠাকভাবে দেখবেন আপনার সব কিছু ঠিক আছে কিনা। দেন এখান থেকে সব কিছু ঠিক দেখার পর এখানে কিন্তু আপনাদেরকে একটা কালি রাখতে হবে। সো অবশ্যই কিন্তু একটা কালি রাখবেন। দেন এখান থেকে তারপর আপনাদেরকে সেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে। ওকে, সো আমি এখানে ক্লিক করে দিলাম। ওকে, ওকে, সো গাইস আপনাদেরকে তারপর আপনাদেরকে ব্যাক করে পেছনে আসতে হবে। সো পেছনে আসবেন। সো পেছনে আসার পর আবার আপনাদেরকে ঠিকঠাকভাবে এইভাবে যেতে হবে। দেন এইখান থেকে আপনারা আবার এখান থেকে রিজন অফ দিস চেঞ্জ এইখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আদার নামে একটা অপশন। সো এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে আপনি সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। ওকে, ওকে, সো এখন আপনাদের কাজ শেষ। সো এখন আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদেরকে 3 ডট যে মেনু রয়েছে বা এখান থেকে আপনি ব্যাক করে পেছনে আসবেন। সো আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসি। সো ব্যাক করে পেছনে আসার পর এখান থেকে আপনাদেরকে 3 ডট যে মেনু রয়েছে এইখানে একটা ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার নামটা মানে চেঞ্জ হয়ে গেছে, উপরে একটা মিল আসছিল। গাইস দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু আপনাদের সামনে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, গাইস দেখতে পাচ্ছেন। ওকে, সো আমি এখান থেকে জাস্ট আমি যদি আমার প্রোফাইলে যাই, সো প্রোফাইলে গেলে গাইস আমরা দেখতে পাবো আমাদের নামটা আসলে চেঞ্জ হয়েছে কিনা। গাইস দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো গাইস আমি কিন্তু আপনাদেরকে পরামর্শ কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা একটু কিন্তু স্কিপ করিনি গাইস, আমি আপনাদেরকে মেলটা দেখাচ্ছি আমি। দেন এখান থেকে আমরা আমার মেলটাতে চলে যাব। সো মেলটাতে গেলে কিন্তু গাইস আমরা দেখতে পাবো আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে গাইস, আমি আমার ইমেলের ইনবক্সে চলে আসলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কিন্তু 0 সেকেন্ড আগে কিন্তু এসএমএসটা এসেছে যে চেঞ্জিং ইউর নাম। গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ সহকারে কিন্তু দেখিয়ে দিচ্ছি আমার নামটা চেঞ্জ করে। গাইস এখন যদি আমরা ফেসবুক লাইটে চলে যাই, সো ফেসবুক লাইটে গেলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের নামটা আসলে চেঞ্জ হয়েছে কিনা। ওকে, সো আমরা এখান থেকে নোটিফিকেশন যেটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি, সো এখানে ক্লিক করলে কিন্তু গাইস আমরা দেখতে পারবো যে আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু স্ক্রল করবো আমরা। এছাড়াও কিন্তু আমরা যদি এখান থেকে আমাদের প্রোফাইলে যাই, আমরা প্রোফাইলে গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনি আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। আর গাইস আপনাদের নামটা যদি চেঞ্জ না হয়, মানে সাথে সাথে যদি চেঞ্জ না হয়, তাহলে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের যে ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজার থেকে আপনার আইডিটা লগ আউট করে দেবেন। সো অবশ্যই কিন্তু আপনাদেরকে এইভাবে লগ আউট করে দিতে হবে। সো লগ আউট করে দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করবেন, বা আপনি 24 ঘন্টা ওয়েট করবেন, বা আপনি লাস্ট 48 ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনি আপনার নামটা চেঞ্জ করে নিতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে চায়। যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। গাইস ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।